পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। লেবানন থেকে ইসরায়েলে 90টি রকেট নিক্ষেপ হিজবুল্লাহর। পরেই জানাবো মার্কিন ঘাঁটি ও যুদ্ধ জাহাজে ভয়ঙ্কর হামলার ঘোষণা ইরাকি মিলিশিয়াদের। এদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 9 এলাকায় সতর্কবার্তা। জানিয়ে দিব ইসরায়েল ইরানে হামলা করলে বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এবার সাগর পথে বিপজ্জনক খেলা শুরু করেছে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ইসরায়েলের ভূখণ্ডে হিজবুল্লাহর 90টি রকেট হামলা। ইসরায়েলি হামলায় গতকাল লেবাননে অন্তত 41 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 124 জন। আইডিএফ জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা রকেটগুলোর মধ্যে একটি ইসরায়েলের উত্তরের শহর হাইফায় আঘাত হানে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কয়েকটি রকেট হামলার দায় স্বীকার করেছে। এর আগে লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রায় 115টি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা সীমান্ত উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ। এরপর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল গত মাস থেকে লেবাননে বোমা হামলা জোরদার করেছে এবং এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই স্থল অভিযানের পর থেকে প্রায় 1,500 মানুষ নিহত হয়েছে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহর ধারা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা বৈরুত সহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর উপর হামলা চালিয়ে যাব। এই হামলা হবে নির্দয় এবং তা অব্যাহত থাকবে। লেবানন সরকারের জরুরি কমিটি জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েল 146টি আক্রমণ চালিয়েছে। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতে ইসরায়েল এখন পর্যন্ত প্রায় 10,000 হামলা চালিয়েছে লেবাননে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত ক্রমশই তীব্রতর হয়ে উঠছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। মার্কিন সব ঘাঁটি ও যুদ্ধ জাহাজ লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরাকি মিলিশিয়াদের। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও নৌজাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে একটি টার্গেট ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরাকের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী। পাশাপাশি নিজেদের সদস্যদের জন্যও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে তারা। আল নুজাবা মুভমেন্ট নামের ওই সশস্ত্র গোষ্ঠীটি বুধবার এক্সে বলেছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরাকি প্রতিরোধ শিবিরের টার্গেট ব্যাংকের আওতায় রয়েছে। পাশাপাশি ইরাকি মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত ইরাকি প্রতিরোধ শিবিরের সব সশস্ত্র গোষ্ঠীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে উল্লেখ করে তারা বলেন, এই মুহূর্ত থেকে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। এর আগে ইরাকি মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহ নিরাপত্তা বিষয়ক নেতা আবু আলী আল আসকারি সতর্ক করেন যে ইসরায়েল যদি ইরাকে হামলা করে বা ইরানে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রকে তার ভূমি ও আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয়, তবে তার দলের প্রতিক্রিয়া কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মার্কিন উপস্থিতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। 2023 সালের 7 অক্টোবর গাজা ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ফিলিস্তিনিদের সমর্থনে ওই অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে। লেবানন থেকে হামলায় ইসরায়েলের 9 এলাকায় সতর্কবার্তা। ইসরায়েলে ব্যাপক আকারে হামলা চালিয়েছে লেবানন। এতে ইসরায়েলের অন্তত 9টি অঞ্চলে বিমান হামলার সতর্কবার্তার সাইরেন বেজে উঠেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে রকেট ছোড়ার খবর এবং বিস্ফোরণের শব্দের মধ্যে উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে 9 এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এসব এলাকা হলো কিরিয়াত শামোনা, কাফার গিলাদি, কেফার ইউভাল, মেটুলা, মায়ান, বারুস, তেলহাই, বেইট হিলেল, গশিরিম এবং মার্গালিয়ট। এর আগে শনিবার লেবানন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর মুখপাত্র জানান, তেল আবিবের উত্তরাঞ্চলে
সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে এই হামলা চালানো হয়েছে। লেবানন থেকে তার বাসভবনে ড্রোনটি ছোড়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাসভবনে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েল ইরানে হামলা করলে বিপর্যয় নেমে আসবে বলছে রাশিয়া। ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে বিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ বলেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার কথা চিন্তা করলে তা হবে পরমাণু নিরাপত্তার নিয়মের লঙ্ঘন। খবর বার্তা সংস্থা তাসের। রিয়ারকভ বলেন, আমরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা অনুমানমূলকভাবে বিবেচনা করারও বিরুদ্ধে। ইসরায়েলকে এই বিষয়ে বারবার সতর্ক করে আসছি, যদি হামলা করা হয় এটি হবে একটি বিপর্যয়কর পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নিরাপত্তা নীতির সম্পূর্ণ লঙ্ঘন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করেন, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসাবে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে একটি চরম উস্কানিমূলক পদক্ষেপ। এদিকে হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির প্রধান নেতাদের হত্যার জবাবে গত 1 অক্টোবর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরান দাবি করেছিল 90% ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের ওই হামলার পর ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি দেয়। ইসরায়েলের চিফ অব জেনারেল স্টাফ বলেছেন, উপযুক্ত সময়ে ইরানের উপর অতর্কিত হামলা চালিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এবার সাগরে বিপজ্জনক খেলা শুরু করেছে হিজবুল্লাহ। লেবাননে স্থল অভিযানের পর থেকে ব্যাপক হোঁচটের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে তারা নিজেদের সৈন্য হারিয়েছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ নৌশক্তি নিয়ে নতুন আশঙ্কার খবর দিয়েছেন ইসরায়েলের নৌবাহিনীর কর্মকর্তা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি নৌবাহিনীর কর্মকর্তা জানিয়েছে, হিজবুল্লাহর নৌশক্তি এখনও কার্যকর রয়েছে। তাদের হাতে ইসরায়েলে হামলা চালানোর সম্ভব নেভাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 দশক ধরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর নৌ সক্ষমতা পর্যবেক্ষণ করছে। সেখানে দেখা গেছে হিজবুল্লাহ নৌসেনাদের কাছে রাশিয়ার তৈরি হাইপারসোনিক ইয়াখন ক্ষেপণাস্ত্র রয়েছে। রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্রকে পশ্চিমী নৌবহরের দুঃস্বপ্ন হিসাবে উল্লেখ করা হয়। ইসরায়েলের দাবি, সিরিয়া রাশিয়ার কাছ থেকে এ ধরনের ক্ষেপণাস্ত্র কিনেছিল, পরে তা হিজবুল্লাহর হাতে গিয়েছে। ইসরায়েলের দাবি, ইরানের সমর্থনে হিজবুল্লাহ একটি গোপন নৌ ইউনিট তৈরি করেছে, তবে আইডিএফ তাদের সক্ষমতার কিছু অংশ ধ্বংস করেছে। এরপর তাদের আধুনিক সক্ষমতা রয়ে গেছে। তাদের কাছে উপকূলে অভিযান ও জাহাজে হামলা চালানোর মতো অস্ত্র রয়েছে। এছাড়া হিজবুল্লাহর উন্নত ক্ষেপণাস্ত্র ও রাডার রয়েছে। নৌবাহিনীর কর্মকর্তাদের দাবি, আইডিএফ লেবাননের জলসীমানার কাছে সতর্ক রয়েছে, ফলে সেখানে তাদের চমকে দেওয়া সম্ভাবনা কম।